আমি এসেছি এখন সরস্বতী কূপ। মানা হয় যে হিন্দু পৌরাণিক হিসাবে মানা হয় যে সরস্বতী নদী একদিন ভগবান গণেশের অভিশাপের জন্য গায়েব হয়ে গেছিল। এই কাহিনী হয় যখন ঋষি বেদব্যাস যখন মহাভারত লিখছিলেন, গণেশজি তখন বলেছিলেন যে উনার শুনতে অসুবিধা আছে, মা সরস্বতী তুমি একটু আস্তে মানে শ্রোতাবিত হও। তখন গিয়ে মা সরস্বতী শুনেননি, তার জন্য মা সরস্বতীকে তখন এই সরস্বতী নদীকে অভিশাপ দেয় যে যে এই নদী ভূমিগত হয়ে যাবে। তাই এই স্থানটি হলো গিয়ে এমন একটি স্থান যেখান থেকে উত্তরাখণ্ডের সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টি হয়ে এই স্থানের মধ্যে থেকেই বিলুপ্ত হয়ে যায়। চলুন দেখে নিই মা সরস্বতীর সেই দিব্য স্থানটি। প্রয়াগরাজে এসে মা সরস্বতীর কূপ দর্শন না করে তো হয় না, তাই মা সরস্বতীর কূপ আগে মা সরস্বতীকে দর্শন করুন। এখন ঠিক নিচের মধ্যে দেখুন কূপ, যেখানের মধ্যে মা সরস্বতীকে লাস্ট প্রবাহিত হয়। এই মানা হয় যে এই সেই কূপ, মা সরস্বতীর দর্শন আপনারা করছেন এখানের মধ্যে। জয় মা সরস্বতী। যেটা বিলুপ্ত হয়ে গেছে, যেই নদী, যেটা নাসাতেও স্যাটেলাইট দিয়ে ধরা পড়েছে। আগে মান্যতা করা হতো না, যে নদী ছিল না, এখন সেই নদীকে দেখা হয়। জয় মা সরস্বতী। দেখতে থাকুন।